ফিফা সব দেশকে আপন করে নিলেও আইসিসি সেটা কখনোই পারেনি। তাদের চোখে সন্তান শুধু তিনটা দেশ, আর বাকিরা যেন সৎ সন্তানের মতো। এবারে বিশ্বকাপে ভেন্যু নিয়ে প্রশ্ন তুলেছেন মাথিসা পাথিরানা। খেলার চেয়ে যেন স্থান পরিবর্তন নিয়ে বেশি দৌড়তে হবে তাদেরকে। এরপর এক জরিপে দেখা যায় বিশ্বকাপে সবচেয়ে বেশি ভ্রমণ করতে হচ্ছে বাংলাদেশকে। অন্যদিকে ভ্রমণ সুবিধায় আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতরা। বাকিটুকু জানবো প্রতিবেদনে। ক্রিকেট কি কোনো বৈশ্বিক খেলা? ভাবছেন এটা কেমন প্রশ্ন? প্রশ্নটা তখনই আসে যখন দেখবেন বৈশ্বিক খেলায় কিছু দল সবসময় সুবিধা পেয়ে আসে আর বাকিরা অবহেলার শিকার। যদি আলাদা করে বলতে হয় তবে উঠে আসবে তিন মোড়লের নাম। তাদের সুবিধা দিতে সবকিছু করতে প্রস্তুত আইসিসি, আর বাকিদের বেলায় কোনো ভ্রুক্ষেপ নেই। যেন বাকিরা নিজ সন্তান নয়, যত্ন আর আপ্যায়ন শুধু ওই তিন দেশের জন্যই। বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামার আগেই নিজেদের সেমিফাইনাল ম্যাচের সূচি পেয়ে গেছে ভারত। বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে মাঠে নামবে তারা, এরকম সূচি শুনলে প্রশ্ন আসতেই পারে, তবে সবকিছু কি তাদের জন্য নির্ধারিত? এই ব্যাপারটা থেকে সরে এসে আলোচনা করা যাক সূচি ও ভেন্যু নিয়ে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর হতাশা ঝেড়েছেন লঙ্কান ক্রিকেটার মাহিশ থিকসানা। তিনি জানান, আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। আমাদের প্রতিদিন ম্যাচের পর ছুটতে হবে, কারণ আমরা 4টি ভিন্ন ভেন্যুতে খেলব। এটি অন্যায্য। ফ্লোরিডা থেকে মায়ামি আসতে বিমানবন্দরে আমাদের প্রায় 8 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। এখানে আসার পর রাত 8টায় আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু ফ্লাইট ভোর 5টায়। এটি সত্যিই অন্যায্য। সত্যিই তো 4টি ম্যাচ তারা খেলবে 4 ভেন্যুতে। তাতে করে তো ম্যাচের চেয়ে তাদের বেশি সময় শুধু ভ্রমণেই থাকতে হবে, যা প্রভাব ফেলবে দলটির খেলায়। থিকসানার এরকম অভিযোগের পর একটি প্রতিবেদন ছেপেছে উইজডেন, যেখানে তারা রিসার্চ করেছে বিশ্বকাপের কোন দলের কতটুকু ভ্রমণ করতে হবে এই গ্রুপের খেলায়। আর এখানে উঠে আসে যত অভিযোগ আর বাস্তবতা। বড় দলগুলো যেন লুফে নিয়েছে সব সুবিধা, আর বিপাকে পড়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো দল। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে 4 ম্যাচ 3 ভিন্ন স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। এর মধ্যে 2টি আমেরিকায় ও 2টি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। বাংলাদেশকে বিশ্বকাপের গ্রুপ পর্ব পর্যন্ত ঘুরতে হচ্ছে মোট 9,221 কিলোমিটার, যা আসরের কোনো দলের চেয়ে সর্বোচ্চ। বাংলাদেশের পেছনে রয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় সর্বোচ্চ ভ্রমণ করতে হবে তাদের। 4টি ম্যাচ খেলবে তারা 4টি ভিন্ন স্টেডিয়ামে। তৃতীয় সর্বোচ্চ ভ্রমণ নেদারল্যান্ডসের। 4 ম্যাচে তাদের ঘুরতে হবে 7,380 কিলোমিটার। এদিকে আইসিসি ঠিকই সুবিধা দিচ্ছে 3 মোড়লকে। এর মধ্যে সবচেয়ে বেশি সুবিধা পাবে ইংল্যান্ড। তাদের ঘুরতে হচ্ছে সর্বনিম্ন 505 কিলোমিটার। পরের অবস্থানে আছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ঘুরবে মাত্র 1,195 কিলোমিটার। এদিকে ভারতের ঘুরতে হচ্ছে একটু বেশি, তবে মাঠ পরিবর্তন করবে মাত্র একবার। প্রথম 3 ম্যাচ খেলবে একই ভেন্যুতে, শেষ ম্যাচ খেলবে ভিন্ন মাঠে। তাদের ঘুরতে হচ্ছে 1,717 কিলোমিটার। এতেই বোঝা যায় আসলে আইসিসির সব সুবিধা কাদের জন্য আর ভুক্তভোগী কারা।